নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আজ একটা দারুণ রেসিপি নিয়ে। আমরা সকলেই পাকা আম খেতে অনেক ভালোবাসি, আর যদি হয় সেটা পাকা আমের মিষ্টি, তাহলে কেমন হয়? আজ আমি দেখাতে চলেছি পাকা আমের সুস্বাদু মিষ্টি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তৈরি করতে আমাদের খুব সামান্য উপকরণ লাগবে একটা পাকা আম, টক দই, গুঁড়ো দুধ, ছানা এবং চিনি। আমি আমটি জলে ধুয়ে নেব। এবার আমি আমটি পিস পিস করে কেটে নেব। আমগুলো কাটা হয়ে গেলে মিক্সিতে দিয়ে দেব। এবার আমি ছানাগুলো মিক্সিতে দিয়ে দেব। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করছি। এবার আমি পেস্টটি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমের পেস্টটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার পেস্টটি একটি পাত্রে ঢেলে নেব। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেব। তারপর কড়াইয়ে পরিমাণ মতন জল দিতে হবে। এখানে আমি 2 বাটি জল ব্যবহার করেছি। জলটি হালকা উষ্ণ গরম হয়ে গেলে দুধটা দিয়ে দিতে হবে। এবং ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যাতে দুধটা ডেলা পাকিয়ে না যায়। দুধটি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটি 2 থেকে 3 মিনিট ফোটার পর আমের পেস্টটি দিয়ে দেব। এবার ভালো করে মেশাতে থাকবো। মিশ্রণটি একটু ঘন হয়ে আসলে 1 চামচ দই দিয়ে দেব। দইটি দিলে মিশ্রণটি দানা দানা হবে, মিষ্টিটি চিটচিটে হবে না, খেতেও খুব টেস্টি হবে। মিশ্রণটি আমি 8 থেকে 10 মিনিট ভালো করে কড়াইয়ে নেড়েচেড়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়, বারে বারে নাড়াচাড়া করতে হবে। মিশ্রণটি কত সুন্দর কড়াই থেকে আলাদা হয়ে আসছে। এবার আমি একটি পাত্রে মিশ্রণটি তুলে নেব। দেখুন বন্ধুরা, মিশ্রণটি কত সুন্দর কড়াই থেকে আলাদা হয়ে আসছে। এবার মিশ্রণটি একটি পাত্রে তুলে নেব। মিশ্রণটি এরকম হলে প্লেটে তুলে নিতে হবে। মিশ্রণটি আমি 10 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর রসগোল্লার মতন গোল করে নেব। বন্ধুরা, মিষ্টিগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার বাটিতে কিছু পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এবার মিষ্টিটা উপর থেকে কোট করে নেব।
আমি একটা মিষ্টি পিস করে দেখাবো। দেখুন বন্ধুরা, মিষ্টিটি কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।